তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। লেভেল ক্রসিং এ স্কুল বাসে ধাক্কা, ট্রেনের মৃত একাধিক পড়ুয়া। কর্তব্যরত প্রহরী ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার অভিযোগ উঠেছে এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি হয়েছিল? দেখো, যেটা জানা গেছে যে আজকে সকালবেলা তামিলনাড়ুর কুড্ডালোর জেলার সেমাঙ্গু পাপ্পমের কাছে একটি জায়গা দিয়ে রেল লাইন লেভেল ক্রসিং ক্রস করছিল একটি স্কুল বাস। সেই সময় আচমকা একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে ওই বাসটিতে এবং এর ফলে ঘটনাস্থলেই একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি জখম হয়েছে আরো একাধিক পড়ুয়া। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকাল 7টা নাগাদ কয়েকজন পড়ুয়াকে নিয়ে সেমাঙ্গু পাপ্পমের কাছে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল স্কুল বাসটি। সেই সময় যে প্রহরী ছিল ওই লেভেল ক্রসিং এ কর্তব্যরত প্রহরী, সে রেলের ঘরে ঘুমানোর জন্য লেভেল ক্রসিং এর গেট ফেলেনি। ফলে বাসটি যখন লেভেল ক্রসিং এ রেল লাইন পার হচ্ছিল সেই সময় আচমকা ওই খান দিয়ে যাওয়া একটি ট্রেন এসে বাসটিকে সজোরে ধাক্কা মারে। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের ধাক্কায় প্রায় 50 মিটার দূরে ছিটকে পড়ে গিয়ে বাসটি এবং নিমেষের মধ্যে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করে এবং পাশাপাশি পৌঁছয় প্রচুর পরিমাণ রেল পুলিশ কর্মীও। তারপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সঙ্গে সঙ্গে কয়েকজন পড়ুয়ার মৃত্যু হয় এবং বাকিদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তারা। পাশাপাশি জানা গেছে যে গাড়ির চালক সহ বেশ কয়েকজন পড়ুয়ার অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই রেল পুলিশ এবং জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। প্রাথমিক তদন্তে যা জানা গেছে যে তাড়াহুড়ো করে রেল লাইন পেরোনোর জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে লেভেল ক্রসিং এর যে প্রহরী ছিলেন তিনি ঘুমিয়ে পড়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই অভিযোগ জানিয়ে তারা দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এই পুরো ঘটনাটার পেছনে রেলের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। ইতিমধ্যেই এই বিষয়ে একটি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে স্থানীয় জেলা প্রশাসন এবং তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি রেল আধিকারিকরাও আশ্বস্ত করেছেন যে এই দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যদি লেভেল ক্রসিং এর প্রহরী এই ব্যাপারে দায়ী থাকেন তাহলে তার বরখাস্ত করা হবে বলে স্থানীয় বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছে রেল এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে। অম্বালিকা, হ্যাঁ, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে যারা বাচ্চারা জখম হয়েছে, যারা মৃত, তাদের কথা তো আর তাদের প্রতি দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো ভাষা নেই, কিন্তু যারা জখম হয়েছে তাদের চিকিৎসার খরচ কে দেবে এই বিষয়ে কি কিছু জানতে পারছো? জেলা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত যারা জখম হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং যারা আইসিইউতে রয়েছে তাদেরকেও দেখাশোনা করা হচ্ছে, কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে যে যেভাবে তারা এই বিষয়টিতে পদক্ষেপ নিচ্ছে তাতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার পুরো খরচাও যে সরকার নেবে এটা বোঝাই যাচ্ছে। আরো একটা কথা রয়েছে, সেটা হচ্ছে এই যে কর্তব্যরত প্রহরী ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার যে অভিযোগ উঠে আসছে, সে বিষয়ে একটু জানতে চাইবো যে বর্তমানে কর্মী কিন্তু এতটা নিয়োগ চলছে না, কিন্তু এটা কি এই কারণেই হয়েছে যে একজনের ওভারটাইম ডিউটি করতে হচ্ছে? দেখো, এরকম একটা অভিযোগ তো রেলের বিরুদ্ধে অনেকদিন ধরেই উঠছে যে যথেষ্ট পরিমাণ কর্মী না থাকায় বিভিন্ন লেভেল ক্রসিং গুলোতে একজন প্রহরীকে অনেক বেশি ডিউটি করতে হয় টাইম ছাড়াও। একই অভিযোগ বিভিন্ন রেলের ড্রাইভারদের সম্বন্ধেও রয়েছে। আসলে নিয়োগ অনেকদিন ধরে নিয়োগ আটকে থাকার কারণে এগুলো হচ্ছে। তবুও রেলের তরফ থেকে বহু জায়গাতেই এই লেভেল ক্রসিং গুলো সরিয়ে দিয়ে সেইখানে সাবওয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ফলে কর্মী নিয়োগ করতে হচ্ছে না। কিন্তু তারপরেও ভারতবর্ষের প্রচুর জায়গায় এমন রয়েছে যেখানে লেভেল ক্রসিং রয়েছে এবং
সেখানে একজন কর্মী সারাদিন কাজ চালাচ্ছে, ফলে কর্মীদের অপ্রতুলতার ফলে যে একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাচ্ছে, এটা তো ঠিকই, কিন্তু তারপরেও সেখানে যে প্রহরী ঘুমিয়ে পড়েছিল, এটাকেই মূলত স্থানীয়রা অভিযোগ করছে। এর পেছনে রেলের কর্মীদের অপ্রতুলতার ব্যাপারটা রয়েছেই। তারপরেও স্থানীয়দের অভিযোগ যে বিষয়টি যদি ভালো করে নজর দেওয়া যেত তাহলে হয়তো এই জিনিসটা হতো না। কিন্তু তুমি যে বিষয়টা বললে একদম সেটা ঠিকই, যেভাবে কর্মীর সংখ্যা কম রয়েছে তাতে সারা দেশ জুড়ে এত বড় একটা সিস্টেম চালাতে গেলে সমস্যা দেখা দিচ্ছে, আর তারপরে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে বলেই মনে করা হচ্ছে। আম্বালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো। অর্থাৎ আপনারা শুনলেন তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং লেভেল ক্রসিং এ স্কুল বাসে ধাক্কা লাগে ট্রেনের। মৃত একাধিক পড়ুয়া এবং সেই সঙ্গে অনেক পড়ুয়ারা কিন্তু জখমও হয়েছেন। আর স্থানীয়দের অভিযোগ উঠে আসছে যে কর্তব্যরত প্রহরী ঘুমিয়ে পড়ায় কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এবারে দেখার বিষয় ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছিল, আদৌ কি সেই কর্তব্যরত প্রহরী ঘুমিয়ে পড়ার কারণেই ঘটেছে, এবং যদি হয়ে থাকে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।